স্টুডিও রয়েছেন কাজী মাসুম আক্তার এবং সুমন্ত্র মাইতি। দুজনের কাছেই আসবো তবে তার আগে দুজনের কাছে আসার আগে আমি একটা বক্তব্য শোনাবো যে এই যে এত উন্নয়ন, এত প্রকল্প, এত ফিরিস্তি, আমি আবার বলছি এই উন্নয়ন, এই প্রকল্প ফিরিস্তি আমি দিয়েছি বলে যেটা বলা হয় সেটা তো বেসিক্যালি মানুষের টাকায়, ট্যাক্সের টাকায়, জনগণের টাকায়, এবং সেখানে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম করে ভাগ বাটোয়ারা করা যায় না। আমাদের ভারতের সংবিধান তাই বলে নির্বাচিত সরকার কোনো দলের সমর্থকদের জন্য হয় না, শাসক বিরোধী সবার জন্য হয়, যারা ভোট দেন না তাদের জন্য হয়। তারপরও যখন এই ভাগ বাটোয়ারা চলছে সেই সময় শুধু ভাগ বাটোয়ারা করে হুমকি দিয়েই ক্ষান্ত হচ্ছেন না মুখ্যমন্ত্রী। আবারও সেই পুরনো কথা, অর্থাৎ ধর্মীয় সুরসুরি। রামনবমী থেকে শুরু করে বিভিন্ন ইস্যু, ইউসিসি থেকে শুরু করে কিভাবে প্রচারের ময়দানকে সংখ্যালঘু ভোট ব্যাংকে তাতানোর হাতিয়ার হিসেবে কাজ করছেন। দুজনের কাছেই আসবো, তার আগে ঠান্ডা মাথায় চারজনই একটু বাইটগুলো শুনুন। একটা কথা জেনে রাখুন, আর একটা বিল পাশ করিয়ে নিয়েছে কিনা কে জানে, যা ইচ্ছে করে তো 147 জন এমপিকে বাদ দিয়ে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ান। আপনারা জানেন হিন্দুদের মধ্যেও অনেক সাবকাস্ট আছে, হিন্দুদের মধ্যে যেমন ব্রাহ্মণ আছে, কায়স্থ আছে, সংখ্যালঘুদের মুসলিমদের বিয়ের সিস্টেম অন্য। এটার মানে হচ্ছে আপনার নিজের ধর্ম বলে কিছু থাকবে না। বিজেপি কান ধরে তুলবে আর কান ধরে মুলবে আর বলবে যাও সব জেল মে চলা যাও, শুধু মোদিবাবু একা বাইরে থাকবেন আর সবাই জেলে থাকবে। আমরা বলি নতুন পার্লামেন্ট যেটা বানিয়েছো এখন থেকে ওটাকে জেলে ভরে দাও, তাহলে আর তোমাকে হুঙ্কার দিতে হবে। আবার রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএ কে ঢুকিয়ে দেবে। শুধু একটা কথাই বলবো, মিছিল করুন, মিটিং করুন, দাঙ্গা করবেন না। দাঙ্গা করবে ওরা। 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে। তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো, কিন্তু এরা দাঙ্গা করবে আর করে এনআইএ কে ঢুকিয়ে দেবে। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, নিজের মতো থাকবেন। ওরা একদিন নাচবে, ওদের নাচন কাঁদন আপনারা পরের দিন মিছিল করবেন, শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন, আর ভোট বাক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন। আমি সরাসরি স্টুডিওতে আমার দুই গেস্টের কাছে আসছি এবং তাদেরকে প্লিজ তাদের সিঙ্গেল বক্তব্য রাখবেন, যাতে এত দূর থেকে আমি রয়েছি আমি যাতে শুনতে পাই এবং দর্শকও যেন শুনতে পারে। আমি প্রথমে সুমন্ত্রের কাছে হিন্ট নিয়ে নেব। সুমন্ত, এই নির্বাচনী প্রচারে গিয়ে প্রকল্পের চুলচেলে বিশ্লেষণ, উন্নয়ন অনুন্নয়ন নিয়ে তোপ দাগাদাগির মাঝখানে এটাকে সাম্প্রদায়িক সুরসুরি বলে না? নির্বাচনী প্রচারে গিয়ে দাঙ্গার উস্কানি কোত্থেকে আসে? ধর্ম চিনিয়ে নেবে, বিয়ে করতে দেবে না আপনাদেরকে, এগুলো কোত্থেকে আসে? এগুলো কিসের উস্কানি, কিসের প্রয়োজনীয়তা পড়ছে? উন্নয়ন প্রকল্পকে কিছু কম পড়িল? সুমন্ত্র, একটা হিন্ট নেব, কিসের হিন্ট এটা? স্বর্ণালী, মুখ্যমন্ত্রী যখন এই রকম কথা যখন একটা জনসভায় বলতে পারেন, আমি জাস্ট অন্যভাবে বলছি যে এইটার প্রসঙ্গে বলতে গিয়ে যদি আমি কিছু কথা বলি তাহলে তো আমাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যারেস্ট করে নেওয়া হবে। আমি যদি এই প্রসঙ্গে ধরে যে এই যে ধর্ম নিয়ে যে সুরসুরানিটা মুখ্যমন্ত্রী দিচ্ছেন বা যে প্রসঙ্গটা তুলছেন যে দাঙ্গা করবে ওরা, ঠিক এই রকম যদি আমি যদি অন্য ওয়েতে ধরি, আমি যদি জাস্ট উল্টো ওয়েতে ধরি, আমি কিছু বলছি না, আমি কিছুই বলছি না, কিন্তু আমি জাস্ট উল্টো ওয়েতে ধরছি যে এটা মানে অপরপক্ষ দাঙ্গা করবে নাকি জাস্ট উল্টো থেকে। আমি কিন্তু কিছু বলছি না, কারণ আমি টিভিতে বলছি। আমি একজন সামান্য রাজনৈতিক সচেতন একজন মানুষ হিসেবে আমি টিভিতে বসে যে কথাগুলো বলতে পারি না বা যেগুলো ভাবছি যেগুলো বলতে পারি না, সেগুলো একজন মুখ্যমন্ত্রী হয়ে কি করে জনসভায় এরকম বলতে পারেন? জাস্ট বিকজ ওনার ক্ষমতা আছে, ওনার হাতে পুলিশ আছে। মানে একটা পয়েন্ট আসছে স্বর্ণালী, বেসিক্যালি আজকে আমার পাশে অর্চনাদি আছেন, উনি আরও ভালো বলতে পারবেন। ডাক্তারি পরিভাষায় ম্যাডামের জাস্ট হ্যালুসিনেশন হয়ে গেছে, থার্ড স্টেজ অফ হ্যালুসিনেশন, ক্রমাগত মিথ্যে কথা বলতে বলতে, এবং তার পাশে স্তাবকেরা সেই মিথ্যের কোনো বিরোধিতা না করে। আমি বলছি তিনি সেই মিথ্যেটাকে সত্যি ভাবছেন। আমি একটু আসবো, কাজী মাসুম আক্তারের কাছে আসছি।
দেখুন এটা সোজা ভাষায় তাতানো মানুষকে তাতিয়ে অবশ্যই তাদের তাতানো। ব্রেন ওয়াশ করার আপ্রাণ চেষ্টা। আমি কাজী মাসুম আক্তারের কাছে আসছি। কাজী মাসুম আক্তার প্রায় বলেন যে দুধেল গাই বানিয়ে রাখার একটা মরিয়া চেষ্টা। কি চলছে কাজীদা এটা? দেখুন, আপনি- নির্বাচনী প্রচারের মাঝখানে এইভাবে Right. মানুষের ব্যক্তিগত তার ধর্ম তার যাপন নিয়ে এগুলো একটা নির্বাচনী প্রচার হতে পারে? কাজী মাসুম আক্তার, রাইট, আপনি খড়গ্রাম, মুর্শিদাবাদের খড়গ্রামে বোমনা গুলি চলেছে দেখালেন না? হ্যাঁ, গত পঞ্চায়েত ইলেকশনে ওই খড়গ্রামেতেই প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল। ওই খড়গ্রামে কংগ্রেসের একজন কর্মীকে হত্যা করা হয়েছিল। ওই খড়গ্রাম, ওই দুধেল গাই, এটা দিয়ে শুরু করি। মাননীয় একটা কথা বারবার বলছে, আমি তৃণমূলের সকলকে অনুরোধ করছি, আমি করে দিয়েছি, আমার সরকার নয়। এটা মাননীয়কে এই মঞ্চ থেকে বলছি, আপনি ভাষাটাকে চেঞ্জ করুন। আমাদের ট্যাক্সের টাকায় সরকার করে দিয়েছে বলুন, আমি করে দিয়েছি, এই টোনটাকে ইমিডিয়েটলি বাদ দিন। ওটা কালীঘাটের টালির চালা পয়সা নয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, মাননীয়কে আবার বলি, অসম্মান করা, ভেদাভেদ করা, বিভাজন করাটা বন্ধ করুন। আপনি তো বলেছিলেন আমাদের হৃদয়ের কবি নজরুল ইসলাম, এই স্টুডিও থেকে অদূরে কাছেই নজরুল একাডেমি আছেন, উনি বলেছিলেন মুসলমানদের জন্য নজরুল একাডেমি করে দিলাম। মাননীয়া মনে পড়ে? আপনি বলেছিলেন মতুয়াদের জন্য বিশ্ববিদ্যালয় করে দিলাম, আর মতুয়া মায়ের চিকিৎসা করে দিলাম। বিভাজন কাকে বলে? এই 2024-এ কদিন পরে রেড রোডে ঈদের অনুষ্ঠান হবে, ওটা ঈদের নামাজের মঞ্চ। ওখানে দেখবেন ভয় দেখানোর একটা কারিগরি চলবে। 2023-এ রেড রোডে মাননীয়া বলেছিলেন যে বিজেপি বিভাজনের রাজনীতি করছে, কাশ্মীর এবং মণিপুরকে ধ্বংস করে দিয়েছে, পশ্চিমবঙ্গকে ধ্বংস করতে চায়, আমি প্রাণ দিয়ে মুসলমানদের বাঁচাবো। এটা ছিল 2023-এর রেড রোডের ঈদের অনুষ্ঠান, যেখানে রাজনীতি নিয়ে একটি কথা বলা যায় না। উনি বলেছিলেন 2022-এ একদম সংক্ষেপে, ঈদের রেড সংক্ষেপে রোডের কাজীদা। অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ঈদের রেড রোডের অনুষ্ঠান 2022-এ বলছি। আমি প্রতি বছর ব্যাকে যাচ্ছি যে এখানে নরেন্দ্র মোদী এরা হিন্দু মুসলিম করছে, আমি হিন্দু মুসলিম করি না। আমি আলিয়া বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, হজ সেন্টার করে দিয়েছি, আর উর্দু সুন্দর ভাষা, উর্দু একাডেমি করেছি, আর আমি উর্দুতে বই লিখেছি। উনি উর্দুতে বই লিখেছেন, না এতে নাকি প্রতি উন্নয়ন হয়ে বছর গেছে। উনি বলেন, প্রতি আর বছর উনি বলেন, আর বাস্তবে ছবিটা হচ্ছে নির্বাচনী প্রচারে এসে ওগুলোকেই হাতিয়ার করতে হয়। এইটার নাম বিভাজন। কোন রাজ্যের বিরোধী দল, কোন বিরোধী দল, আমি তো বলছি কোন বিরোধী দল কেউ এই ধরনের ভাষা প্রয়োগ করতে পারলো না আজ পর্যন্ত। ভয় দেখিয়ে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন। সন্ত্রাস তৈরি করে দেওয়া, এটা বন্ধ করুন। এতে দাঙ্গার পরিবেশ আমি জানি না আমাদের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব আছে, পারস্পরিক ভ্রাতৃত্ব, যে সময় মেলবন্ধন একদম বাংলায় শেষ। আছে, আমার মনে হয় যদি পরিবেশ তৈরি নাও হয়, তাহলেও জোর করে গায়ের জোরে সেই পরিবেশ তৈরি করার মরি একটা চেষ্টা চলছে, যেটা খুব ভয়ঙ্কর, যেটা খুব অ্যালার্মিং। আমি বলবো যে সমস্ত রাজনৈতিক দলকে যদি অবিলম্বে এই ধরনের জিনিসকে প্রশ্রয় দেওয়া বন্ধ না করা হয়, তাহলে কিন্তু সত্যি সত্যি একটা খুব অনিশ্চিত জায়গার মধ্যে আমরা চলে যাচ্ছি। সময় একদম শেষ। আমি ডিবেট এখানেই শেষ করছি।